সুপ্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র মদিনা মুনাওয়ারা থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত আছে ইসলামের ইতিহাসের অন্যতম স্মৃতির স্মারক এক পুণ্যভূমি, ঐতিহাসিক বদর ময়দান। দ্বিতীয় হিজরি সনের ১৭ই রমজান মোতাবেক ১৩ই মার্চ ৬২৪ খ্রিস্টাব্দে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বাধীন মাত্র ৩১৩ জন সাহাবীর সাথে মক্কার অহংকারী কাফেরদের বিশাল বাহিনী বদর ময়দানে এক রক্তক্ষয়ী সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়। এতে কাফেরদের শোচনীয় পরাজয় ঘটে। ঐতিহাসিক বদর প্রান্তে সংঘটিত এটাই ছিল ইসলামের প্রথম যুদ্ধ। মহান আল্লাহ তাআলা এ যুদ্ধে সরাসরি সাহায্য করে মুসলমানদের বিজয় দান করেন। এই বদর যুদ্ধের সাহায্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে কারিমায় আলোচনা করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ধীরে ধীরে সেই বদরের দিকে আপনাদের নিয়ে যাচ্ছি। এটাই হলো বদর এলাকা। রাস্তার পাশেই একটি গম্বুজ ও দুটি মিনার বিশিষ্ট সুন্দর একটি মসজিদ দেখতে পাচ্ছেন আপনারা। এই মসজিদের নাম হলো মসজিদে আরিস। এই মসজিদের জায়গায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু টানিয়েছিলেন। সারা রাত ধরে আল্লাহর দরবারে সিজদায় পড়ে কেঁদেছিলেন বিজয়ের জন্য। মহান আল্লাহর কাছে চেয়েছিলেন সাহায্য। অতঃপর শেষ রাতে মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে বিজয়ের সুসংবাদ দান করেন। পৃথিবী জুড়ে ওই সবুজ প্রকৃতিতে। চলুন আমরা বদরের যুদ্ধক্ষেত্রে গিয়ে ময়দানটি দেখার চেষ্টা করি। পৃথিবী জুড়ে ওই সবুজ প্রকৃতিতে দেখি তব ছবি হে রাসূল। দর্শক মণ্ডলী, এই হলো ময়দানে বদর বা বদর প্রান্তর। পাহাড়ের নিচ দিয়ে আপনারা বালুর ময়দান দেখতে পাচ্ছেন। এখান দিয়েই সাহাবায়ে কেরাম অবস্থান নিয়েছিলেন। আসুন আমরা একটি কল্পিত চিত্রের সাহায্যে বদর যুদ্ধকে অনুধাবন করার চেষ্টা করি। হিজরতের পরে মক্কার কাফেররা মুসলমানদেরকে দুনিয়া থেকে চিরতরে মুছে ফেলার জন্য নানা ষড়যন্ত্র অব্যাহত রাখে। তারই অংশ হিসেবে এক পর্যায়ে মুসলমানদের উপর চূড়ান্ত আঘাত হানার জন্য ১০০০ সৈন্যবিশিষ্ট বিশাল একটি বাহিনী নিয়ে আবু জেহেল মদিনার দিকে রওনা হয়। খবর শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাইরে গিয়ে সেই কাফেরদের মোকাবেলা করার জন্য মদিনা থেকে ১৬০ কিলোমিটার দূরের এই বদর প্রান্তে এসে শিবির স্থাপন করেন। মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। তাও আবার পর্যাপ্ত তরবারি ছিল না ঘোড়া, ওট ইত্যাদি যুদ্ধের রসদপত্র। তাই মুসলমানদের ভরসা ছিল একমাত্র আল্লাহ তাআলার উপর। প্রথমে অহংকারী কাফেরদের দল থেকে ৩ যোদ্ধা উতবা বিন রাবিয়া, শাইবা বিন রাবিয়া এবং ওয়ালিদ বিন উতবা অগ্রসর হল। মুসলমানদের পক্ষ থেকে অগ্রসর হলেন হামজা, আলী এবং উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহুম। আকাশের তারকা পূর্ণিমা চাঁদ তব। যুদ্ধ শুরু হলো। মুহূর্তের মাঝেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির আঘাতে উতবার বীরত্বের অহংকার ধোলায় মিলিত হলো। দেখতে না দেখতেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঘাতে শাইবার জীবন সাঙ্গ হলো। পর মুহূর্তেই উবাইদা ইবনুল হারিসের আঘাতে ওয়ালিদ বিন উতবাও জাহান্নামে চলে গেল। এরপরই কাফেররা মুসলমানদের উপর অতর্কিত হামলা চালালো। শুরু হলো তুমুল যুদ্ধ। কে ভাই কে বন্ধু সেটা দেখার সময় নেই, বরং দেখার বিষয় হলো কে আল্লাহর দ্বীনের দুশমন। যুদ্ধে আবু জেহেল নিহত হল। কাফেররা শোচনীয়ভাবে পরাজিত হয়ে দিক বিদিক ছুটে পালাতে লাগল। ইসলামের এই প্রথম যুদ্ধে মহান আল্লাহ তাআলা শক্তিশালী কাফেরদের বিরুদ্ধে মুসলমানদেরকে সুমহান বিজয় দান করেন। এ বিজয়ের পর ইতিহাসের মোড় ঘুরে যায়। যে মুসলমানদেরকে মানুষেরা তুচ্ছ তাচ্ছিল্য করত, এখন তাদেরকে সমীহ করতে লাগল। এখন তুড়ি মেরে উড়িয়ে দেবার সাহস কেউ পেল না। বদরের এই যুদ্ধে ১৪ জন সৌভাগ্যবান সাহাবী শাহাদত বরণ করেন। সকলকে এই ময়দানে একই কবরে দাফন করা হয়। ওই যে সাদা দেয়ালের বাউন্ডারি দেখা যাচ্ছে, এর মাঝেই সেসব শুহাদায়ে বদর ঘুমিয়ে আছেন জান্নাতের স্নিগ্ধ ছায়ায়।
এটা হলো স্মৃতিফলক, যাতে শুহাদায়ে বদর সেই সৌভাগ্যবান 14 জন সাহাবীর নাম লেখা রয়েছে। দর্শক মণ্ডলী, দুটি সাইনবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন। এই সাইনবোর্ডের পিছনেই কাফেরদের নেতা আবু জেহেলকে একটি গর্তের মাঝে চাপা মাটি দেয়া হয়। অবশ্য আবু জেহেলের সেই কবরের উপর এখন টয়লেট বানানো হয়েছে। মানুষেরা টয়লেটজনিত প্রয়োজন এখানেই মিটিয়ে থাকে। মহান আল্লাহ তাআলা মুসলমানদের সাহায্য প্রসঙ্গে কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 123 থেকে 125 নম্বর আয়াতে বলেন, وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ إِذْ تَقُولُ لِلْمُؤْمِنِينَ أَلَنْ يَكْفِيَكُمْ أَنْ يُمِدَّكُمْ رَبُّكُمْ بِثَلَاثَةِ آلَافٍ من الملائكة منزلين بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم ب5 آلاف من الملائكة مسومين। আর আল্লাহ বদরের যুদ্ধে তোমাদের সাহায্য করেছেন, অথচ তোমরা ছিলে দুর্বল। কাজেই আল্লাহকে ভয় করতে থাকো, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। হে নবী, আপনি যখন বলতে লাগলেন মুমিনগণকে, তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে তোমাদের সাহায্যার্থে তোমাদের পালনকর্তা আসমান থেকে অবতীর্ণ 3000 ফেরেশতা পাঠাবেন? অবশ্য তোমরা যদি সবর করো এবং বিরত থাকো, আর তারা যদি তখনই তোমাদের উপর আক্রমণ করে, তাহলে তোমাদের পালনকর্তা চিহ্নিত ঘোড়ার উপর 5000 ফেরেশতা তোমাদের সাহায্যে পাঠাবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, সেই কুচক্রী আবু জেহেলের বাহিনী এখনও পৃথিবীতে মুসলমানদের ধ্বংস করার জন্য নানা তৎপরতা চালাচ্ছে। আক্রমণ ও জুলুমের মাধ্যমে একের পর এক দখল করে নিচ্ছে তারা মুসলমানদের বিভিন্ন ভূমি ও দেশ। তাই প্রয়োজন সেই ঈমান, হিম্মত ও ভরসার, যে ঈমান ও ভরসা বদর ময়দানের সাহাবীদের মাঝে ছিল। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের পর্যন্ত ছুটে আসা কোরআন ও সুন্নাহ মোতাবেক আজও যদি নিজেদেরকে সাজিয়ে নেই, তাহলে আজও বদরের সাহায্যকারী সেই আল্লাহ সাহায্যের ডালি নিয়ে বসে আছেন। আমাদেরকে সাহায্য করার প্রতিশ্রুতি তিনি দিয়ে রেখেছেন। আমরা কোরআন ও সুন্নাহকে কতটুকু মেনে চলছি, সেটাই হলো এখন বড় প্রশ্ন। বয়ে চলা বাতাসে শুনি তব নাম, হে রাসূল। আকাশের তারকা পূর্ণিমা চাঁদ তব